আমারই নতশির ওই শেখার মাতৃ বিশ্বাস। দিদি আমাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সুযোগ নেই, সুযোগ্য কর্ণধরের মতো হাল ধরে ধীরে ধীরে আমাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। পিছিয়ে থাকা মানে জীবনের আর এক নাম মরণ। না না নেভার। আমি যখন এত দূর এগিয়ে গেছি তখন আর পিছিয়ে থাকবো না। কাজেই কোনো বাধা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজন হলে ভুলেও অমন কাজটি করিস না। অরূপ আলাদা হয়ে গেলে এই বিষয় সম্পত্তির অর্ধেক ভাঙ দিতে হবে। এই সম্পত্তি আমি ওদের কিছুতেই দেব না। আচ্ছা দিদি, তুই যে মাঝে মাঝে আমার নামালিকার মতো কথা বলিস কেন আমি কিছুতেই বুঝতে পারি না। আরে আজ না দিলে দুদিন বাদে যখন জামাইবাবু মারা যাবে তখন তো অনেক সূত্র অনুযায়ী অর্ধেক ভাগ দিতে হবে। তাহলে কি হবে ভাই? কি আর হবে রে দিদি, কি আর হবে? সবে নাটক শুরু হয়ে গেছে, আর এই নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করবি তুই আর আমি। মা মহাভারতে যেমন শকুনি মামা পাশার চালে কিস্তি মাত করে পঞ্চ পাণ্ডবকে ভালোবাস পাঠিয়েছিল, ঠিক তেমনি বুদ্ধির খেলায় আমাদের এগিয়ে যেতে হবে। জামাই বাবু অরূপকে ভীষণ ভালোবাসে, জামাই বাবুর সামনে অরূপকে হেয় প্রতিপন্ন করতে হবে, যাতে অরূপের প্রতি জামাই বাবুর বিতৃষ্ণা চলে যায়। আর সেই বিতৃষ্ণার পরে অরূপ বাড়ি থেকে চলে গেলে আর ফিরে আসবে না। ও ডাইনি, হায় সোহাগী বউ, হায় আদরের বউ। ও ঘরে নববধূ আসিতে দিশেহারা খুশিতে, নববধূ আসিতে দিশেহারা খুশিতে নাচিছে সকল কর্তা। আদরের বউ, হায় আদরের বউ, হায় সোহাগী বউ। দিদি, এই দিদি, রামায়ণে রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস গিয়েছিল তখন কি একা গিয়েছিল দিদি? না, সঙ্গে দিবর লক্ষণ ও সীতাও গিয়েছিল, ঠিক তেমনি সেই তেমনি অরূপ বাড়ি থেকে বেরিয়ে গেলে তার ওই হতভাগিনী বউটাও সঙ্গে যাবে রে। সত্যি ভাই, তোর বুদ্ধি আছে। আরে যা হোক তুই তাড়াতাড়ি কর। ওই সতীনের ছেলে আর ওই ডাইনি বউকে আমি একদম সহ্য করতে পারছি না। দুঃখেও শান্তি নেই, এমনকি রাত্রে ঘুমোতেও পারছি না। চিন্তা করিস না দিদি, তুই কিচ্ছু চিন্তা করিস না। ওদের তাড়াবার দায়িত্ব যখন আমার, তখন আমি তাড়াবই। তবে গ্রাম থেকে আমি ওদের তাড়াতে না পারি, এই পৃথিবী থেকে ওদের আমি তড়িয়ে দেব। আসলে তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। হ্যাঁ, আমি তোর কথা মতোই কাজ করে যাব, শুধু তুই। দিদি, অনুপ আমার নিজের ভাগনা, আর নিজের ভাগনা সুখী হোক এটা তো সকলেই চায়। তাই অনুপের মঙ্গলের জন্য এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। কিন্তু মামা, খুব বেশি মঙ্গল আমার জন্য তুমি করতে যেও না, তাহলে দেখবো মঙ্গলের চেয়েও অমঙ্গলটাই হয়েছে আমার বেশি। অনুপ, সারাদিন কোথায় ছিলি বাবা? বাড়িতেই ছিলাম, আর দেখছিলাম। কি দেখছিলি বাবা? একটা সাজানো গোছানো সংসারকে ভেঙে তছনছ করে দেওয়ার চক্রান্ত ভাবে চলছে। মাগো,
তুমি আগুন ধরিও না। সেই আগুনের তাপদাহে একদিন সকলকে পুড়ে ছাই হয়ে যেতে হবে। আমরা কেউ রেখাই পাবো না মা। অনু, অনু, তোর মামাকে তুই এত ছোট ভাবলি? মামার ব্যবহার যে আমাকে ছোট ভাবতে বাধ্য করেছে মা। দিদির সংসারে আছে, খাবে দাবে ঘুমোবে আনন্দ করবে, কিন্তু তা না করে যদি একজনের বিরুদ্ধে কান ভারী করে তোলে এই শান্তির সংসারে আগুন ধরাতে চায়, তাহলে কি আমার উচিত সেই মামার পায়ে বেল ফুল পাতা দিয়ে পুজো করা, নাকি তাকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া? দিদি, ও দিদি, দিদি রে, ও দিদি, তুই ডাক, একটু ভালো করে ডাক অনুপমাকে। অনুপের কথায় তুই কিছু মনে করিস না ভাই, ওরা আমি তো তোকে কিছু বলিনি। না, মা যখন তোমাকে কিছু বলেনি তখন তোমার এই বাড়িতে থেকে যাওয়াই উচিত, কারণ তুমি চলে গেলে মা তো দিশেহারা হয়ে পড়বে আর বুদ্ধির খেলায় এগিয়ে যাওয়ার কোনো পথই খুঁজে পাবে না। কি ঠিক বলেছি না মা? ভাগনা আমার, ও বাবা, বাবা গো, আমি যে তোমার কতখানি শুভাকাঙ্ক্ষী আজ না বুঝলে দুদিন বাদে কিন্তু তুমি সেটা বুঝবে। আর সেই শুভ দিনের জন্য তোমার দেওয়া সমস্ত অপবাদ মাথায় নিয়ে আমি অপেক্ষা করব। অপেক্ষা আমাকে করতেই হবে, কারণ প্রবাদে আছে জম যাই তিন নয় আপনার। বাহ বাহ বাহ, মামা কি সুন্দর অ্যাক্টিং করে গেল না? অনু, লেখাপড়া শিখে তুই এত নিচে নেমে গেছিস। লেখাপড়া শিখেছি বলেই তো আমার মনস্তত্ত্বটাকে আমি তোমার পায়ে জলাঞ্জলি দিতে পারছি না। লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকলে আমিও তোমার মতো মামাকে নিয়ে মাতামাতি করতে পারতাম। অনু, গুরুজনদের সম্পর্কে তুই গুরুজনদের মধ্যে থাকলে শ্রদ্ধা আমি নিশ্চয়ই করতাম মা। অনু, আচ্ছা মা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, কি কথা? বৌদিকে দুদিন উপসী করে রেখেছো কেন? আমি কি করে বলবো? যদি বলি তুমি তাকে খেতে দাওনি, আমি তুমি 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 তরকারিতে একদিন নুন বেশি হয়ে গেছে, এই সামান্য অপরাধের জন্য তুমি বৌদিকে 2 দিন উপসী করে রাখলে। আরে সব মিথ্যে কথা। আচ্ছা মা, তুমি সত্যি করে আরেকটা কথা বলো তো, কি কথা? বৌদির হাতে তুমি এখনো পর্যন্ত কাজল লতা তুলে দাওনি কেন? ওটা তোর বিয়ে দিয়ে আমার বৌমায় নেই, তার হাতে তুলে দেবো? আরে বাবা, যাত্রার হাতে তো ও সব জিনিস দেওয়া যায় না বাবা। ও মা, তুমি আমার বিয়ে দিয়ে এই বাড়িতে বউ বানিয়ে আসবে? হ্যাঁ, আমি তোর বিয়ে সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলেছি। কোথায়? ভবানীপুর। ভবানীপুর? হ্যাঁ, আমার এক শৈর মেয়ে, দেখতে খুব ভালো। এই তোর সাথে না সুন্দর মানাবে। কিন্তু মা, বিয়ে তো আমি করছি না। কেন? এক পুত্রবধূকে যখন তুমি আপন করে নিতে পারছো না, অন্য কোনো পুত্রবধূকে তখন তুমি আপন করে নিতে পারবে না, সে কথা আমি ভালো করে জানি মা, সে কথা আমি ভালো করে জানি। তাই আমি চাই না অন্য কোনো মেয়েকে এই বাড়িতে এনে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত বিখ্যাত করে তুলতে। মাগো
মা, আমাকে তুমি যেমন ভালোবাসো তেমনি করে তুমি দাদাকে একটুখানি ভালোবাসতে পারো না মা? নাইবা হলাম আমরা এক মায়ের পেটের দুই ভাই, কিন্তু আমাদের জন্মদাতা পিতা তো এক। তবে কেন তুমি তাকে সহ্য করতে পারো না? কেন তুমি তার প্রতি এত অবিচার করো? কই দাদা তো কোনোদিন তোমাকে বিমাতা বলে অশ্রদ্ধা দেখায়নি মা। যা কিছু করি তা তোর ভালোর জন্যই করি না মা, আমার ভালোর জন্য তুমি কিছু করো না মা। আমার ভালোর জন্য তুমি কইকেই সাজতে যেও না। কইকেই সাজলে ওই মন্ত্রার মতো মামা হয়তো তোমাকে বাহবা দেবে, কিন্তু আমার কাছ থেকে তুমি কোনোদিন পাবে না শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। মাগো ও মা, তুমি কইকেই না কৌশল্যার মতো মা হও, তাহলে দেখবে তোমার মনের সমস্ত অশান্তি কেটে গিয়ে আবার শান্তি ফিরে আসবে, আর এই সংসারে নেমে আসবে স্বর্গীয় আনন্দের পরিবেশে। মাগো আনন্দের। না না না, ওই সতীনের ছেলেকে আমি আপন করে নিতে পারবো না, কিছুতেই না। মা, সাবান তো আর নেই মা, তাই আপনার শাড়িটা। আহ, এই তো সেদিন সাবান আনা হয়েছে, আর এর মধ্যে শেষ। বলি, তুমি কি বাবার জমিদারি পেয়েছো? এইভাবে জিনিসের অপচয় করবে না মা, আমি তো কোনো জিনিসের অপচয় করি না। তাহলে এর মধ্যে সাবান শেষ হলো কি করে? সকলের কাপড় কাচতে গিয়ে। থাক, আমাকে আর বুঝাতে হবে না। অলক্ষে আমার সংসারে এসে সব ঘুচিয়ে পুড়িয়ে একেবারে ছাড় করে দিল গো। মা, যাও যাও বলছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। শোনো, তোমাকে যে দুদিন খেতে দেওয়া হয়নি এ কথা অনুপকে কে বলেছে? তাহলে অনুপ জানলো কি করে? আমি জানি না, আমি জানি না, নেকা শয়তানি। ভেবেছিস আমার বিরুদ্ধে বাড়ির সকলকে বিষিয়ে তুলবি? জানিস তোর ওই বিশ্বাস মা, মা, আপনি আমাকে যতখানি ছোট ভাবেন, আমি কিন্তু ততখানি ছোট নই। আপনি শুধুই আমাকে। আমার মুখের উপর এত বড় কথা! দেখ দেখ শয়তানি, আজ তোকে আমি কি করি। বৌদির গায়ে তুমি হাত তুললে, যাকে তুমি 2 দিন খেতে দাওনি, অথচ গাধার মতো খাটিয়ে নিচ্ছ তার গায়ে হাত তুলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? তুমি শাশুড়ি হয়ে আজ পুত্রবধূর প্রতি যে ব্যবহার করলে, এরপরেও কি কোনো পুত্রবধূ তোমাকে মা বলে ডাকতে পারে? ওর মুখে মা ডাক আমি শুনতে চাই না। অলক্ষে, অলক্ষে তুমি কাকে বলছো মা? অলক্ষে তুমি কাকে বলছো যে তোমার দেওয়া শত নির্যাতন মুখ বুঝে সহ্য করে এই সংসারের মঙ্গল কামনা করে?
অলক্ষী সে নয়, অলক্ষী তুমি। এই এই অনুপ, এই তোর ভোলার মাকে তুই এমন কথা বলতে পারলি? আজ তুমি বৌদির প্রতি যে আচরণ করলে, তাই সভ্য জাতির কলঙ্ক। আমি যে তোমার ছেলে, সেই পরিচয় দিতে লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে। ওই মঙ্গলময়ের কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করে যাচ্ছি, তিনি যেন তোমার মতো মায়ের গর্ভে কোনো সন্তান না দেন। তুমি মা নামের কলঙ্ক, তুমি মা না, তুমি একটা রাক্ষসী। আমি রাক্ষসী হব, আমি রাক্ষসী হব। তুমি সতীনের ছেলের বউকে আমি আপন করে নিতে পারবো না। ঠাকুরপো, কেন আমার জন্য মাকে কেন অপমান করতে গেলে? মা কি ভাববেন বলো তো? তোমার দুঃখ আমি যে আর সহ্য করতে পারছি না বৌদি। সর্বাংশহা ধরিত্রীর মতো আর কতদিন তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করবে বৌদি? না না ভাই না, এই দেখো আবার কিছু হয়নি। কপালে রক্তবিন্দু দেখার পরও আমাকে বিশ্বাস করতে হবে যে তোমার কিছুই হয়নি। ওগো আদর্শ কুলবধূ, মুখে স্নিগ্ধতার হাসি সাজিয়ে আর কত ব্যথা তোমার এই ছোট্ট বুকটার মধ্যে তুমি জমা করে রাখতে চাইছো। ঠাকুরপো, কাঁদো কাঁদো বৌদি, তুমি কাঁদো। তোমার চোখের জলে এই পৃথিবীর কঠিন মাটি ভিজিয়ে দিয়ে তোমার দুঃখের ভার তুমি কিছুটা লাঘব করো বৌদি। তাতে সংসারের কাছে তুমি কিছু না পেলেও মনের দিক থেকে কিছুটা শান্তি তুমি পাবে বৌদি, কিছুটা শান্তি তুমি পাবে। ঠাকুরপো, দুঃখের মরুভূমিতে আজ আমি ক্লান্ত শ্রান্ত পথহারা, যেদিকে চাই শুধুই মরিচিকা, নেই কোনো আলোর নিশানা। ওগো ঠাকুর, এই অন্ধকার ভেদ করে তুমি আমাকে আলোর পথ দেখাও, আলোর পথ দেখাও। ডাক মা ডাক, দয়াময় ঠাকুরকে ডাক। ঠাকুর একদিন নিশ্চয়ই তোর উপর মুখ তুলে চাইবে। বাবা, তোর অশ্রু ভেজা প্রাণের আবেদন কোনোদিন ব্যর্থ হবে না মা। বাবা, কে রে মা, তোর চোখে জল কেন রে? নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে কিছু বলেছে। না বাবা না, মা আমাকে কিছুই বলেনি। তুই অস্বীকার করলে কি হবে? আমি জানি তোর শাশুড়ি দুবেলা গাল মন্দ না দিয়ে মনে শান্তি পায় না। তোদের দুজনের মুখের দিকে আমি ভালোভাবে তাকাতে পারি না। সংসার সমুদ্রের অথই জলে দুটো অসহায় প্রাণী ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, আর আমি তীরে দাঁড়িয়ে নিজের চোখে সেই দৃশ্য দেখছি, কিন্তু জলে নেমে আমি কিনারায় আনতে পারছি না মা, কারণ আমি তো সাঁতার জানি না। অরূপের মায়ের খুব
ইচ্ছা ছিল অরূপকে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার করবে। তার সেই স্বাদ পূর্ণ হওয়ার আগে এক বুক আশা নিয়ে সে পৃথিবী থেকে চির বিদায় নিল। মৃত্যুর সময় আমার হাত ধরে বলেছিল, তুমি আবার বিয়ে করো, অরূপকে যেন মায়ের অভাব বুঝতে দিও না। তার কথা মতো অরূপকে সুখে রাখার জন্য আবার আমি বিয়ে করলাম। কিন্তু যাকে আমি কাঞ্চন ভেবে ঘরে নিয়ে এলাম, সে কাজ ছাড়া আর কিছু নয়। এই বাড়িতে প্রথম দিনে সেই যে অরূপকে বিষ নজরে দেখতে শুরু করেছে, আজও তার ব্যতিক্রম হয়নি। আমি তাকে কত বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। বাবা। তৃতীয় পক্ষের স্ত্রী যে সতীনের ছেলেকে আপন করে নিতে পারে না, এই চরম সত্যটা আমি যখন বুঝতে পারলাম, তখন আমি অনেক দূরে চলে গেছিলাম। সেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। আমি যখন রামের মতো স্বামী, দশরথের মতো বাবা, আর লক্ষ্মণের মতো দেবর পেয়েছি, তখন কাটার আঘাতে ক্ষত বিক্ষত হলে এই সংসার নামক মরা গাছে আমি শান্তির ফুল ফোটাবই ফোটাবো বাবা। শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন। ওরে মা, ওরে মা, তুই চুপ কর মা, চুপ কর। তোর কান্না দেখলে না আমিও তো কেঁদে ফেলি রে মা।